নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছাদে ও নিচে প্লারে করা ড্রাগন গাছগুলির আপডেট নিয়ে চলে এসেছি। যে গাছগুলিতে আজ থেকে কয়েক মাস আগে মানে জানুয়ারির প্রথমে বা ডিসেম্বরের লাস্টের দিকে যে যত্ন নিয়েছিলাম বা যে পরিচর্যা করেছিলাম, গাছের গোড়ায় যে সার দিয়েছিলাম, তার পরবর্তীতে এখন আমার গাছগুলি কেমন অবস্থাতে আছে এবং আগামীতে কি করতে হবে এবং এই গাছগুলি বর্তমানে কেমন স্টেজে আছে তার সম্পূর্ণ আপডেট বা বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমার এই গাছগুলিতে আমি কি যত্ন করব এবং আগামীতে ভালো ফল পেতে কি করণীয় সেই সম্বন্ধে বিস্তারিত আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এবং আমার গাছের পরিচর্যা করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাদে ড্রাগন গাছের যে নতুন ডালাগুলি আছে সেগুলি কত সুন্দর বড় হয়েছে এবং কত মোটা এবং স্বাস্থ্যবান হয়েছে। সবই কিন্তু আমার আগের পরিচর্যার ফল। তো বন্ধুরা, এখনও যদি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ শুধু উপরের গাছ নয়, নিচের গাছেরও ভালো গ্রোথ এসেছে। তো বন্ধুরা, এখন এত সুন্দর ডালাগুলো যে আছে তার পেছনে নতুন নতুন কিছু কুশি বা ডালা বের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই ডালাগুলো যদি আমি রেখে দিই বা এখন যদি এগুলো থেকে যায়, এর পরবর্তীতে যে ডালাগুলো বড় হয়ে গেছে সেগুলোর উপর এর অনেক প্রভাব পড়বে এবং আগামীতে গিয়ে ভালো ফল ফুল হবে না। তার জন্য এখন আমি কি করব সেই সম্বন্ধে তোমাদের সামনে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতেই পাচ্ছ যে ডালাগুলো নতুন নতুন কুশিগুলো বেরিয়েছে, আর এই কুশিগুলো এমন জায়গাতে বেরিয়েছে দেখতে খুবই সুন্দর, কিন্তু তবু রাখার কোনো উপায় নেই। তার জন্য আজকে আমি এই কুশিগুলিকে প্রুনিং বা ছাঁটাই করে দেব নতুন করে। কারণ কি, এগুলো রেখে দিলে আমার পরবর্তীতে যে ডালাগুলো আছে, যে ডালাগুলোতে আমার এবছর ভালো ফল বা ফুল দিবে তোমরা নিচে দেখতে পাচ্ছ, সেই সব ডালাগুলির খুবই আঘাত হবে। তার জন্য আমি এখন কি করব সেটি তোমাদেরকে দেখাবো। শুধু একটি গাছ আছে তেমন নয়, প্রত্যেকটি গাছে বন্ধুরা এমন নতুন নতুন কুশি বেরিয়েছে। কারণ কি, বর্তমানে গরম পড়ছে, ঠান্ডা শেষ হওয়ার পরে, তাই এই সব নতুন নতুন সব শুট বা কুশি বেরোচ্ছে গাছে অঝরে। যেহেতু আমার গাছে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া আছে, সেই সারের প্রভাবে এই নতুন নতুন কুশিগুলো আরও বেশি মাত্রায় বেরোচ্ছে। আর এখন এই কুশিগুলো রেখে দিলে আমার এই গাছের ক্ষতি হবে। তাই বন্ধুরা, এই কুশিগুলিকে আমাকে ছেটে দিতে হবে। এই কুশিগুলি ছাঁটার জন্য এমন সুন্দর একটি কাটার তোমরা ব্যবহার করতে পারো। এর ফলে তোমাদের কাটিং পদ্ধতি অনেক সহজ হয়ে যাবে। এই কাটারের দাম খুবই স্বল্প, তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা নার্সারি থেকে অনায়াসে কিনতে পারো। এই কাটারটি, যেহেতু আমি এই গাছের ডালাগুলো ছাঁটবো, তাই এই কাটারটি ছাঁটার আগে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। আগেই পরিষ্কার করা ছিল, তা সত্ত্বেও আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ কি, এই গাছের তেমন কোনো রোগবালাই নেই, শুধু একটি মাত্র বিশেষ রোগ, সেটি হলো ডালগুলো পচে যাওয়া রোগ। পচা রোগ মানেই ফাঙ্গাসের অ্যাটাক, আর ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার মেন কারণ হচ্ছে কাটা জায়গায় ফাঙ্গাসের আক্রমণ। তাই যেহেতু গাছগুলির ডালায় না ফাঙ্গাস লাগে, তার জন্য আমাদেরকে কাটারগুলি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাই বন্ধুরা, আমি এই কাটারটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই নতুন নতুন সব কুশিগুলিকে ছাঁটাই করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখন যে কুশিগুলি আছে সেই কুশিগুলিকে দেখে দেখে আমি ছাঁটাই করে দেব। শুধু দু একটা কুশি যে জায়গায় ফাঁকা জায়গা আছে সে জায়গায় আমি রেখে দিচ্ছি। কারণ কি, সেই সব জায়গা এখনও ডালপাড়া রাখা যাবে, তার জন্য আমি রেখে দিয়ে বাকি যেসব কুশিগুলি আছে সেগুলিকে আমি ছাঁটাই করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বাগানে যদি ড্রাগন গাছে এমন এই সময় এমন নতুন নতুন কুশি বা ডালা বের হয়, তাহলে তোমরা অবশ্যই সেই কুশি বা ডালাগুলিকে অনায়াসে ছাঁটাই করবে। কারণ কি, আমি একটু আগেই বললাম, এই সময় যদি তোমরা গাছের এইটুকু
দিকে ধ্যান না দাও তাহলে তোমাদেরকে পরবর্তীতে গাছে নতুন যখন ফল ফুল আসবে তখন তোমাদের ফল ফুলের উপর এর আঘাত পড়বে, কারণ কি সমস্ত পুষ্টিগুণ এই নতুন ডালপালাতে শোষণ করে নেবে। তার জন্য বন্ধুরা তোমাদের ড্রাগন গাছের এই সময় যদি কোনো কুশি বের হয় সেইগুলিকে নির্দ্বিধায় ছেড়ে ফেলতে হবে। যদি নতুন 1 বছরের গাছ হয় তাহলে তোমরা সেই কুশিগুলো রেখে দিতে পারো। দেখতে পাচ্ছ কি পরিমাণে প্রত্যেকটা ডালাতে কুশি এসেছে, সেগুলি আমাকে নির্দ্বিধায় কেটে ফেলতে হচ্ছে। উপরের গাছগুলোর ডালাগুলো ছাঁটাই করা হয়ে গেছে। এখন নিচে এই প্লারের যে নতুন নতুন সব শুট বেরিয়েছে বা কুশি বেরিয়েছে সেগুলি আমি এখন সুন্দর করে ছাঁটাই করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ শুধু উপরে নয় নিচের গাছগুলিতেও কি প্রচুর পরিমাণে নতুন নতুন সব কুশি বেরিয়েছে, এগুলিকেও আমি ছেটে দেব। বন্ধুরা আমি ঠিক যেমন উপরের গাছগুলি ছাঁটাই করেছি, গাছগুলির কুশিগুলি ছাঁটাই করেছি, ঠিক তেমনভাবে আমার এই নিচের প্লারের ড্রাগন গাছের কুশিগুলো আমি ছেটে নিচ্ছি। যখন তোমরা এমন প্রুনিং বা এই ড্রাগন গাছে কাজ করবে তখন সাবধান মতো কাজ করবে, যেহেতু এটি কাটা জাতীয় গাছ সেহেতু তোমাদের হাতে কাটা ফোটার অনেক চান্স থাকতে পারে, তার জন্য একটু দেখে সাবধান মতো কাজ করবে। আমিও কাজ করার সময় সাবধান মতো করি ঠিকই, কিন্তু বন্ধুরা তা সত্ত্বেও কখনো কখনো কাটা ফুটে যায়। তো বন্ধুরা একটু আগে যে প্লারের গাছটি দেখলে সেটি ছাঁটাই হয়ে গেছে, এটি আরেকটি প্লার। আমার নিচে দুটো প্লারই ঠিক তেমনভাবেই সব কুশি বেরিয়েছে, আমি সেগুলো ছাঁটাই করে নিচ্ছি। এই প্লারটিতেও মোটামুটি ছাঁটাই করা হয়ে গেছে। এখন আমি এই নিচের গাছ এবং ছাদের গাছ দুটোতেই এখন আমি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করে দেব, কারণ কি তোমাদেরকে একটু আগেই বলেছি এই গাছের মেন রোগ হলো পচা রোগ। তাই বন্ধুরা আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমি সব সময় বলি তোমরা গাছের গোড়ায় মালচিং করবে, সে খড়কুটো দিয়ে হোক বা প্লাস্টিক বা মালচিং পলিথিন দিয়েই হোক। দেখতেই পাচ্ছ মালচিংয়ের গুণ, নিচে কত সুন্দর একটা ভালো স্টেজে আছে, মাটিটা সুন্দর ভেজা। আর পাশে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মাটিটা খড়খড়ে আছে, আর পাশে আমি 2 থেকে 3 বার আমাকে ঘাস বাছতে হয়েছে, আর ওখানে আমার একবারও ঘাস হয়নি মালচিং দেওয়ার কারণে। আর গাছের গ্রোথও কত সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখন বন্ধুরা যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি এই গাছগুলিতে ছত্রাকনাশক স্প্রে করে দেবো। তোমরা যদি কেমিক্যালের দিকে যাও তাহলে সাব বা স্প্রিন্ট বা ব্লাইটোক্স যে কোনো কোম্পানির তোমরা ছত্রাকনাশক ব্যবহার করতে পারো, কার্বন ডাইজেম বা ম্যাঙ্কোজেব গ্রুপের। আর যদি অর্গানিকে যাও তাহলে হলুদ গুঁড়ো জলে গুলে তোমরা এইভাবে স্প্রে করে নিতে পারো। আমার নিচে ও উপরে 2 জায়গায় স্প্রে করা হয়ে গেছে ছত্রাকনাশক, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বন্ধুরা যে ডালাগুলো আছে সেগুলি কত সুন্দর মোটা ও কত বড় বড় হয়ে গেছে। কিছুদিন পরে এই ডালাগুলো আরেকটু বড় হলে এইভাবে নুইয়ে দিতে হবে। এই ড্রাগন গাছের ফল যে ডালাগুলো নুইয়ে পড়ে সেই ডালাগুলিতে ফল আসে আগে, তার জন্য এইভাবে এই ডালাগুলো নুইয়ে দিতে হবে। কিছুদিন পরে আমি করব, যেহেতু এই ডালাগুলো এখনও ছোট আছে, নুইয়ে দিতে গেলে ভেঙে যেতে পারে। আর একটু বড় হলে আমি এই কাজটি করব। আর কিছু কাজ আছে সেগুলোও করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই আপডেট নিয়ে আসব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গাছের কত সুন্দর গ্রোথ হয়েছে। আর যেগুলো আমি বললাম তোমরা তোমাদের গাছে এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ কি আমি এমনই সুন্দর সুন্দর গার্ডেনিং সব টিপস আর ট্রিক তোমাদের জন্য নিয়ে আসি আমার এই চ্যানেলে। আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করবে, আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের সঙ্গে